ये तो वो दरबार है जिस दरबार में हजरत आली आया तो शेर खुदा हैदर कर्रार बन गया, सुबहान अल्लाह। हजरत हबशी आया तो कुरैशों का सरदार बन गया, सुबहान अल्लाह। আল্লাহ তাআলা জাল্লা মাজদুহু তার হাবিবকে সম্বোধন করে বললেন, আয় মাহবুব, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আমি তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না। কুল লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না, শুধুমাত্র আমার পরিবারের मोहब्बत कामना करছি, सुबहान अल्लाह। यानी आई मेरे महबूब, तुम फरमा दीजिए, अपनी अपना उम्मतদেরকে बोले दिन, आई मेरे उम्मतू, आई मेरे कलिमा पढ़ने वालों, तुम मेरे सदक़े से जान मिला। আমরা রসুলের সদকায় কি পেয়েছি? জান পেয়েছি, सुबहान अल्लाह। तुम मेरे सदक़े से माल मिला, औलाद मिला, ईमान मिला, ईद मिला, रमजान मिला, लाइलातुल कदर मिला, सब कुछ मिला नहीं, रहमान मिला, सुबहान अल्लाह। আল্লাহর নবীর সদকায় আমরা কি পেয়েছি? খুদ রহমানকে পেয়েছি, তিনার সদকায় আমরা সব কিছু পেয়েছি। হে রাসূল, আপনার সদকায় আপনার উম্মতরা এত কিছু পেয়েছে, তারপরে আপনি তাদেরকে বলে দিন, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রতিদান নেওয়ার জন্য সৃষ্টি করেনি, আমাকে প্রতিদান নেওয়ার জন্য সৃষ্টি করেনি, বরং আমাকে তোমাদেরকে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। তোমরা আমার কারণে আমার সদকায় জান পেয়েছো, মাল পেয়েছো, আওলাদ পেয়েছো, ঈমান পেয়েছো, রমজান পেয়েছো, ঈদ পেয়েছো, লাইলাতুল কদর পেয়েছো, লাইলাতুল বারাত পেয়েছো, লাইলাতুল মিরাজ পেয়েছো, ঈদে মিলাদুন নবী পেয়েছো। সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে নিজেকে স্বীকৃতি দিচ্ছ, কিন্তু আমি তোমাদের নিকট এগুলোর কোনো প্রতিদান চাই না। কেননা আমাকে আল্লাহ তাআলা নেওয়ার জন্য বানায়নি, কিসের জন্য বানিয়েছেন? দেওয়ার জন্য বানিয়েছেন, সুবহানাল্লাহ। শায়ের বলতেছেন, খালিকে কুল ने आपको मालिक के कुल बना दिया, সমস্ত পৃথিবীর স্রষ্টা আপনাকে সমস্ত পৃথিবীর মালিক বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। দুনো জাহাঁ কে आपके কবজা ওয়া ইখতিয়ার है, দুই জাহানের মধ্যে আপনি যেটাই চাইবেন সেটাই হবে, সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইউতি, ওয়াল্লাহু, আল্লাহ দাতা, আল্লাহ কি? ওয়া আনা কাসিমুন, আমি বন্টনকারী, সুবহানাল্লাহ। মেজবান দিচ্ছে একজন, মেজবান একজনে দিচ্ছে, কিন্তু যিনি মেজবান দিচ্ছে তিনি সেখানে খাওয়াচ্ছেন না, খাওয়ানোর দায়িত্ব আরেকজনের, খাওয়ানোর দায়িত্ব কার? আরেকজনের। এখন যার খাওয়ানোর দায়িত্ব, তিনি যাকে ইচ্ছা তাকে খাওয়াতে পারে কি পারে না? পরিচিত মানুষ, ওনার পরিচিত মানুষ যখন আছে, উনি মেহমান হোক না হোক, আয়ুব সাহেব আব্দু আই ফেলো, বইরা আই ফেলো, খাওয়ানোর ক্ষমতা ওনার আছে। মেজবানি যার হবে হোক। এই পৃথিবী এই সমস্ত কিছুর স্রষ্টা সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ সৃষ্টি করে তিনি মালিক বানিয়ে দিয়েছেন কাকে? তার প্রিয় হাবিবকে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে মাহবুব, আমি আপনাকে কাউসার দান করেছি, সুবহানাল্লাহ। यानी আপনাকে মকামে মাহমুদ দান করেছি, यानी আপনাকে শাফাতে কুবরা দান করেছি, यानी আপনাকে মালে দৌলতের মালিক বানিয়ে দিয়েছি, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, হে নবী, আমি আপনাকে অভাবগ্রস্ত অবস্থায় পেয়েছি, কিন্তু আপনাকে ধনী করে দিয়েছি, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নবীজি ধনী, আল্লাহ বলছেন নবীজি ধনী, আল্লাহ বলছেন নবীজি কাউসারের মালিক। তাহলে নবীজির কোনো অভাব আছে? নবীর দরবারে কোনো অভাব নাই, দুনিয়াবি কোনো অভাব নাই। এজন্যই তো আল্লাহ তাআলা বললেন, হে নবী আপনি বলে দিন, কুল লা আসআলুকুম আলাইহি আজরা, দুনিয়ার জমিনের মধ্যে তোমাদের জন্য যা করেছি
এর কোনো প্রতিদান আমি চাই না, কেননা এটা दरबार आलिया, ये तो वो दरबार है जो दरबार में भिखारी बनकर आया वो गनी बन गया। सुबहान अल्लाह। যে দরবারের মধ্যে কোনো ভিখারি যদি আসে সে কি হয়ে যায়? গনি হয়ে যায়। তবে ভিখারি হয়ে যেতে হবে। এজন্য শায়ের বলছেন, মাগতো কসুল তনে বানায়া, মাগতো কসুল তনে বানায়া, मेरे कमली वाले ने जब अपना दर बार लगाया, जब अपना दर बार लगाया, मेरे कमली वाले ने जिस पर अपना रंग चढ़ाया, मेरे कमली वाले ने दाता फरीद और ख्वाजा बनाया, दाता फरीद और ख्वाजा बनाया, मेरे कमली वाले ने। सलातुनिया সুতরাং আল্লাহ নবীকে আল্লাহ তাআলা খায়র ও বরকত দিয়ে, দুনিয়ার ধন সম্পদ দিয়ে সম্পদশালী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মূলত তিনার দরবার হচ্ছে শাহিন শাহের দরবার। তিনার দরবার শাহিন শাহের দরবার, বাদশাদের বাদশার দরবার। সুবহানাল্লাহ। যেখানে সমস্ত ভিক্ষুকদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষা দিয়ে ধনী করে দেন। সুবহানাল্লাহ। যে দরবারের মধ্যে সমস্যা নিয়ে যদি কেউ যায় তার কি হয়ে যায়? সমাধান হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা মূলত এটা শাহিন শাহের দরবার। নবীর দরবারের মধ্যে যাওয়ার কারণে দাতা ফরিদ হয়েছেন। সুবহানাল্লাহ। খাজা বাবা হয়েছেন। সুবহানাল্লাহ। এই দরবারের মোহাব্বতের কারণে, এই দরবারের মধ্যে যে ভিখারি বনে গিয়েছেন সে দিন ও দুনিয়ার কি হয়ে গিয়েছেন? তাজেদার হয়ে গেছেন। সুবহানাল্লাহ। জাররা তাতু আফেতাব বন গয়া, আদনা তাতু আলা বন গয়া। ছোট্ট ছিল, জাররা ছিল, কিন্তু আফেতাব হয়ে গিয়েছে। আদনা ছিল, আলা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিসের কারণে? ওই দরবারের সাথে তাআল্লুকের কারণে। বুররা তাতু আচ্ছা হয়ে গয়া, খারাপ ছিল ভালো হয়ে গিয়েছে। শাকী তাতু কঠিন হৃদয়ের মানুষ ছিল, শাকী তাতু সাঈদ বন গয়া, নরম হৃদয়ের হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। নাপাক তাতু পাক হয়ে গয়া, আগে নাপাক ছিল এখন কি হয়ে গিয়েছে? পাক হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। রাহজান তাতু রাহাবান বন গিয়া, আগে ছিল চোর বর্তমানে কি হয়ে গিয়েছে? মালিক। সুবহানাল্লাহ। কালা তাতু রসকে কমর বন গয়া, আগে কালো ছিল মানুষ ওনার দিকে দেখতো না, এখন রসকে কমর, ওনার দিকে মানুষ দেখার জন্য পাগল। সুবহানাল্লাহ। গোলাম তাতু মালিক বন গয়া, আগে গোলাম ছিল এখন মালিক হয়ে গিয়েছে। মুক্তাদি तातु इमाम बन गया। ये तो वो दरबार है जिस दरबार में আবু বকর आया तो सिद्दीक बन गया। सुबहान अल्लाह। যে দরবারের মধ্যে এসেছে তা আবু বকর হয়ে গিয়েছেন যে सिद्दीक। सुबहान अल्लाह। ये दरबार में हजरत उमर आया तो फारूक आजम बन गया। हजरत उस्मान गनी आया तो जुन नूराइन बन गया। हजरत आली आया तो शेर खुदा हैदर कर्रार बन गया। सुबहान अल्लाह। हजरत हाबशी आया तो कुरैशों का सरदार बन गया। सुबहान अल्लाह। যখন এই দরবারের মধ্যে হযরত বেলাল হাবশী আসলো তিনি কুরাইশদের কি হয়ে গিয়েছেন? সরদার হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আরবি आया तो সাহাবী बन गया। ভিখারি आया तो মালিক बन गया। সুবহানাল্লাহ। এই দরবারের মধ্যে আসছেন ভিখারি হয়ে গিয়েছেন মালিক। এই দরবারের মধ্যে আসছেন হাবশী বেলাল, তিনি হয়ে গিয়েছেন কুরাইশদের सरदार। सुबहानाल्लाह। हजरत আবু বকর আসার পরে তিনি হয়ে গিয়েছেন সিদ্দিক। হযরত উমর আসার কারণে তিনি হয়ে গিয়েছেন ফারুক আজম।
হযরত ওসমান গনি আসার পরে তিনি হয়ে গিয়েছেন কি যুন্নুরাইন। সুবহানাল্লাহ। তিনারা আবার আশারায়ে মুবাশশারা, তিনারা আবার কি আশারায়ে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। সুবহানাল্লাহ। এই জন্য তো আল্লাহ জাল্লা মাজদুহুল করিম তার মাহবুবকে ইরশাদ করেছেন, হে মাহবুব আপনি বলে দিন আমি তোমাদের জন্য যা কিছু করেছি, তোমাদের আমি যা দিয়েছি সমস্ত কিছুর প্রতিদান আমি চাই না, আমি কিচ্ছুর প্রতিদান চাই না। কেননা আমি দেওয়ার জন্য এসেছি, নেওয়ার জন্য না। সুবহানাল্লাহ। এই দরবার নেই না, শুধু দেয় যে। এজন্য আমি তোমাদের নিকট কোনো কিচ্ছুর প্রতিদান চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, শুধুমাত্র আমি আমার পরিবারের মোহাব্বত কামনা করছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমাদের জন্য উহুদের ময়দানের মধ্যে দন্দান শহীদ করেছেন। শুধু তাই নয়, 63 বছর জিন্দেগি তিনি হাই উম্মত 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 বলে বলে কাটিয়েছেন আমাদের জন্য। জিবরাইল জান কবজ করার জন্য এসেছে। এই জিবরাইল, আমি আমার উম্মতদেরকে ফেলে যাব কোথায়? আমার গুনাহগার উম্মতদের যদি ক্ষমার সার্টিফিকেট আমাকে দেওয়া হয় তাহলে আমি যাওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। যখন মাটিতে শোয়াই দিলেন নবীজিকে, নবীজি টুট নাড়তেছেন এভাবে, একজন সাহাবী সেখানে গিয়ে কান লাগিয়ে দিলেন। তখন নবীজি বলতেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। সেই নবী আমাদের জন্য এত ত্যাগ করলেন, এত কিছু আমাদেরকে দান করলেন। তিনি বলছেন আমি তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি তোমাদের নিকট আমার নিকট আত্মীয়ের মোহাব্বত কামনা করছি। আমার লখতে জিগর নূরে নজর হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোহাব্বত কামনা করছি, তিনার সম্মান কামনা করছি। আমার হাসনাইনে কারিমাইন তাদের মোহাব্বত কামনা করছি, তাদের সহযোগিতা কামনা করছি। সুবহানাল্লাহ। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাতা মুমিনা। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আমার আলের মোহাব্বতে, আমার আলকে মোহাব্বত করতে করতে, ভালোবাসতে বাসতে কোথায় যাবে? মৃত্যু পর্যন্ত পৌঁছাবে, সে মুমিন হয়ে ইন্তেকাল করেছে। সুবহানাল্লাহ। এজন্য রাসূলের আলের মোহাব্বত দরকার আছে না নাই? শায়ের বলছেন আল্লাহ আল্লাহ নবী কা ঘরানা, ये ঘরানা ওয়ারাবুল ওয়ারা হ্যায়। নবীজির পরিবার এটা এমন একটি পরিবার যে পরিবার সবার ঊর্ধ্বে, সবার ঊর্ধ্বে, সবার শীর্ষে। সুবহানাল্লাহ। ইসমে হাসনাইন ফাতিমা হ্যাঁ, এগরের মধ্যে কে আছে? হাসনাইন আছে, ফাতিমা আছে। ইস ঘরানে মে মুশকিল কুশা হ্যায়, এগরের মধ্যে মুশকিল কুশা আছে, শেরে খোদা আলী। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের ঘোষণা ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। নবীর আহালকে আল্লাহ তাআলা সমস্ত অপবিত্রতা থেকে মুক্তি দান করেছেন। সুবহানাল্লাহ। এজন্য নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ইরশাদ করেছেন মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাতা শাহীদা। সুবহানাল্লাহ। যে ব্যক্তি রাসূলের আলকে মোহাব্বত করবে, সম্মান করবে, ইজ্জত করবে, এভাবে করতে করতে মৃত্যুবরণ করবে, সে শহীদি মৃত্যু পেয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলের পরিবারকে মোহাব্বত করার ফায়দা আছে না নাই? আছে। যিনি রাসূলের পরিবারকে মোহাব্বত করবে তিনি জান্নাতি বনে যাবে। সুবহানাল্লাহ।